আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং ডিফেন্সের কিছু ইনফরমেশন এবং মানে বাংলাদেশের কিছু খবর এবং ওই ভারতের কিছু টুকরো খবর আছে এবং এগুলো নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। আশা করব যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন। তো বন্ধুরা, আসুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি এক্স হ্যান্ডেলের বিডি মিলিটারি তাদের একটা অ্যাকাউন্ট আছে, তো সেখান থেকে তাদের একটা পোস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ ইজ কনক্লুডিং এ মাল্টি ফেসিটেড ডিফেন্স এগ্রিমেন্ট উইথ টার্কি to cover acquisitions, technology transfer, operational coordination. A similar agreement should be signed with Pakistan if it's in the national interest. So far, it's not on cards. তো এটা নিয়ে তারা এরকম 2 দিন আগে এরকম এই পোস্টটা দিয়েছে এবং একটা আরও একটা পোস্ট তারা শেয়ার করেছে। তো সেখানে জার্ড এসআই ঘানা, মানে এগুলি মানে কোন দেশের অ্যাকাউন্ট এগুলি মানে বোঝাও মুশকিল আর কি। তো ওই পোস্টে তারা বলতেছে যে বাংলাদেশ ইজ লাইকলি টু সাইন এ ডিফেন্স প্যাক্ট উইথ পাকিস্তান ফলোয়িং রিসেন্ট টেনশনস উইথ ইন্ডিয়া। তো পাকিস্তান আসলে চাচ্ছে যে এরকম একটা মানে ডিফেন্স প্যাক্ট যেন তৈরি হয় এবং আমরা প্রায় 1.5 মাস 2 মাসেও না আর কি, ইলেকশনের কাছাকাছি আর কি। তো এই মুহূর্তে কি পাকিস্তানের সাথে কোনো ডিফেন্স প্যাক্ট মানে এগ্রিমেন্ট বা ওই কি বলে ওরা যেভাবে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করেছে, তো ওইটা কি আমাদের মানে প্রয়োজন আছে কিনা, এবং আমরা কি আসলে ভারত কি আমাদেরকে ওই মানে আক্রমণ করে ফেলবে কিনা, এটা আপনাদের কাছ থেকে একটু মতামত চাই আর কি। তো দেখেন, এখানে পাকিস্তান ডিফেন্স এরকম একটা একদিন আগে তারা একটা নিউজ করেছে, মানে ওই এটাও তাদের একটা এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট। তো তারা বলতেছে যে ইন্ডিয়াস অ্যাগ্রেসিভ পশ্চার এগেনস্ট বাংলাদেশ ইজ রাইজিং। তো এইটা তো তারাও উস্কানি দেয়, মানে সেভেন সিস্টার বাংলাদেশের করে দিচ্ছে তাদের বিভিন্ন ডিফেন্সের তাদের যে অ্যাকাউন্ট আছে, তারা মানে কন্টিনিউয়াসলি ইন্ডিয়াকে প্রভোগ করে আর কি। তো এইটা আমাদের বাংলাদেশে কোনো কিন্তু ওরকম চ্যানেল নাই যে আমরা ওই মানে কোনো একটা দেশকে খোঁচাচ্ছি কন্টিনিউয়াসলি, মানে উস্কানি দিচ্ছি যে তারা যেন বাংলাদেশে অ্যাটাক করে আর কি। এবং আমিও আসলে আমার চ্যানেলে প্রত্যেকটা ডিফেন্স আপডেটের মানে যেই ভিডিওগুলি আমার আছে আর কি, তা আমি সেখানে বলি যে বাংলাদেশের আসলে ডিফেন্সের আপগ্রেডেশনের খুবই খুবই প্রয়োজন এবং অবশ্যই এটা সামরিক বাহিনীর যে আত্মনির্ভরশীল একটা মানে অবস্থা, সেটা আমরা দেখতে চাই। এবং গত 16-17 বছর যে বাংলাদেশ পিছিয়ে গেছে সামরিক বাহিনীর, এটার একটা উন্নতি দেখতে চাই। এবং অবশ্যই আত্মরক্ষার জন্য তো বাংলাদেশ ডিফেন্সের যত রকমের যে টেকনোলজি আছে বা আর্মস অ্যামিনেশন আছে এবং আধুনিক অস্ত্রশস্ত্র আছে, এবং এখানে জেট ফাইটার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম এবং হাইপারসনিক মিসাইল, মানে যা যা দরকার সেগুলি কিন্তু সমস্ত কিছু কিন্তু বাংলাদেশের ভান্ডারে থাকতে হবে। এটা কিন্তু আমি বারবার বলি, কিন্তু উস্কানি দিয়ে মানে ভারত কিছুই জানলো না, কিছুই করলো না, তাদের সেভেন সিস্টার আমরা দখল করে নিলাম, ওই রকম তো ভাই মানে হয় মাঝে মাঝে বিরক্ত হই আর কি। সেভেন সিস্টার ওইসব চলে আসে, কারণ হচ্ছে যে তারা কন্টিনিউয়াসলি বর্ডার কিলিং করে, বর্ডারে আমার বাংলাদেশি মানুষদের গুলি করে মারে। তো এগুলো তো ভাই অন্যায়। এবং তারা যেভাবে মানে আমি আসতেছি আজকে মানে ভারতের যে আরও মানে উস্কানিমূলক তাদেরও আচরণ আছে, তো এইগুলো আমি মানে প্রকাশ করি এবং তারা যতক্ষণ এগুলি উস্কানি দিবে আমরা কিন্তু ততক্ষণ বলবো আর কি। তারা যতক্ষণ উস্কানি দিবে মানে ভারতের মানুষ, ভারতের মানে ইউটিউব চ্যানেল বা ভারতের নিউজ মিডিয়া, আমরা প্রতিবাদ করব। এবং ওই পার্শ্ববর্তী দেশের মধ্যে যারা আছে ভারতের, ওই পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক বা তুরস্ক হোক, মানে তারাও যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগিয়ে দিতে চায়, তো আমরা সেটারও কিন্তু প্রতিবাদ করবো আর কি। তো দেখেন, এখানে ডিফেন্স পাকিস্তান ডিফেন্স তারা একদিন আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে ইন্ডিয়াস অ্যাগ্রেসিভ পশ্চার এগেনস্ট বাংলাদেশ ইজ রাইজিং, অ্যারাউন্ড 75 fighter jets including Rafale with S-400 and BrahMos missiles are near the Siliguri corridor, West Bengal. মানে এখানে আবার ভোট দিতে বলতেছে, হ্যাঁ, যে ভোট ইফ ইন্ডিয়া অ্যাটাক্স বাংলাদেশ শুড পাকিস্তান স্ট্রাইক ফ্রম ওয়েস্ট ইন সাপোর্ট অফ বাংলাদেশ। মানে তারা জীবনও করবে না ভাই, তারা জীবনও আগায় আসবে না, মানে কি ঠেকা পড়ছে ভাই। মানে তারা তো এর আগে অপারেশন সিন্দুরে কিন্তু তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। তো একটা দেশ কি চাইবে যে মানে অন্য একটা দেশের তাদের একটা অবজেক্টিভ থাকতে পারে যে তারা ওই অস্ত্রশস্ত্র এগুলো গোলা বারুদ বাংলাদেশে বিক্রি করবে আর কি। তো আমাদের এই ভারতের যে আসলে শিলিগুড়ি বাংলাদেশকে নিয়ে তারা এগুলি তাদের যে মানে সামরিক যে
জড়ো করা আর কি, মানে সামরিক যে অস্ত্র গোলা বারুদ এগুলি তাদের যে শক্তি বৃদ্ধি আর কি। তো এটা কি শুধু বাংলাদেশকে টার্গেট করে? মানে ওই পারে কিন্তু ওই কিছু দূর গেলে আবার মানে চীনও আছে আর কি। এবং আমরা জানি যে অরুণাচল তাদের মানে ভৌগোলিক অংশ এটা ওটা বলে চীন কিন্তু যথেষ্ট উত্তেজনাকর একটা সিচুয়েশন করেছিল কিছুদিন আগে। তো এইটা মানে পাকিস্তানের ভুলে গেলে চলবে না, মানে এই পার্কে সবসময় মাথায় রাখে কিন্তু চীনের কথা বলে না ভাই। শিলিগুড়ির কাছাকাছি তো চীনও আছে, তো তারা ওই শক্তি বৃদ্ধি করলে কি বাংলাদেশই শুধু আক্রমণ করবে? চীনের সাথে যে চীনও যে ঢুকে যেতে পারে, তাদেরও তো একটা মানে আত্মরক্ষার প্রয়োজন আছে। তো দেখেন এখানে বাংলাদেশ নেভি 4 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে, সার্ভিং উইথ প্রাইড গার্ডিং এভরি টাইড। মানে এটা মানে ছন্দের মতোই লাগলো। এবং নেভির 2 জন সদস্য এবং ওই হেলিকপ্টার এখানে তারা মানে দেখতেছে আর কি। তো এইসব মানে ছবি আমাদের সামনে আসে এবং আমাদের কিন্তু আসলে বুঝি যে আমাদের সব জায়গাতেই কিন্তু লোকজন আছে এবং সামরিক বাহিনীরা যে একটু অ্যালার্ট, এটা কিন্তু আমরা বুঝতে পারি আর কি। তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা 18 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে। মানে এগুলি ভালো লাগে ভাই, ছবি টবি যাই দিক তারা মানে এই চ্যানেল এবং এই পেজ থেকে কিন্তু আমি রেগুলার কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর এলিট প্যারা কমান্ডো ব্রিগেডের একজন মেজর পদবীর কর্মকর্তাকে দেখতে পাচ্ছেন। মানে এটা এখানে আবার লেখা মানে ছবি তুলেছে সম্ভবত ওয়াসিউল বাহার, মানে তাকে ক্রেডিট দিয়েছে আর কি। তো এই ছবিগুলি দেখি আর কি, মানে সাংঘাতিক আর কি। আমরা চাই যে বাংলাদেশ সামরিক খাতে ভাই অনেক আগায় যেতে হবে। আমরা যুদ্ধে জিতবো না মানে হারবো, বা যুদ্ধে জড়াবো না এগুলি পরের কথা ভাই। আপনি একটা শক্তিশালী একটা অবস্থানে যাবেন, এইটা আমাদের জাতীয় একটা দাবি আর কি। মানে এইটা মানে আগে যা করছেন ভাই এগুলা ছেড়ে দেন এবং ঝেড়ে দেন। সামরিক বাহিনীর যে ফোর্সেস যে 2030 যে গোল আছে, মানে আমাদের ওই ভারতের ওরাও কিন্তু চায় না যে আমরা এই 2030 যে গোল মানে সামরিক বাহিনীর আধুনিকায়নের যে একটা মানে শক্তি বৃদ্ধির যে একটা মানে পরিকল্পনা, এটা যেন আমরা মানে এইটা থেকে যেন আমরা পিছিয়ে আসি। এটা আমরা দেখছি আর কি যে প্রতিটা টক শোতেই কিন্তু এই ভারতের যারা আছেন আর কি বিশেষজ্ঞ ডিফেন্সে, তারা চায় যে বাংলাদেশ এগুলো থেকে যেন পিছিয়ে আসে। এইটা ভাই করা যাবে না। আপনারা ওই বন্ধুত্ব করেন, এটা করেন, মানে যাই করেন, সামরিক বাহিনীর একটা শক্তি বৃদ্ধি করতে হবে, এটা কিন্তু আমাদের জাতীয় একটা দাবি। তো দেখেন এখানে এই সুন্দর সুন্দর ছবিগুলি আসছে এবং এগুলি ভয়ঙ্কর ভাই। এগুলো যে কালো ভ্রমর আমরা বলি ব্ল্যাক বির মতো অবস্থা আর কি, সাংঘাতিক। দেখেন এই ছবির মধ্যে এত জিনিসপত্র লাগাইছে এবং এখানে একটা গোপ্রো আছে আর কি। দেখেন বুকের মধ্যে একটা গোপ্রো লাগানো আর কি, এবং পিস্তল এগুলি ওই মানে লিস্ট করে এগুলো মানে সাথে রাখা মেনটেন করাও কিন্তু মুশকিল, মানে চালানো পরিচালনা এগুলো তো দূরের কথা। তো দেখেন এখানে ইনকিলাব একটা পোস্ট দিয়েছে যে জিয়াউর রহমানের অবিকল প্রতিচ্ছবি তারেক রহমান। আজকে আবার উনি ওই তার বাবার যে কবর জিয়ারত করতে গেছেন, প্রচুর মানুষ আর কি। তো বন্ধুরা একটা মানে খারাপ খবর আছে, ডেইলি আমার দেশ বলতেছে যে 30 লাখ ফলোয়ারের ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ। মানে উনি মেয়েটা কি আবার তাকেও ফেরত দিবে না ইলিয়াস হোসেনের মতো? মানে উনি কি করলেন, মানে আমি তো আসলে বুঝে উঠতে পারতেছি না। উনি তো কোনো উস্কানিমূলক মানে কথাবার্তা আচার আচরণ এগুলি করেন নাই। মানে কমিউনিটির কিছু রুলস আছে ফেসবুকের মানে মেটার কিছু কমিউনিটি গাইডলাইন আছে, মানে সেগুলি ভায়োলেশন হইলে ওই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। এবং ম্যাসিভ আকারে যদি ভায়োলেশন হয় তাইলে একেবারে ওই ফেসবুক অ্যাকাউন্ট আপনার চেহারা ডিটেক্ট করে ফেলবে এবং আপনার চেহারা দিয়ে কখনোই আপনি করতে পারবেন না, মানে ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন না, যেটা ওই ইলিয়াস হোসেনের অবস্থা হয়েছে আর কি। মানে উনি লাইফ টাইম আর ফেসবুক চালাতে পারবেন না। তো দেখেন এখানে দ্য ডেইলি ইনকিলাব, আমি বলি কি যে ভাই আপনারা গুজব টুজব ছড়েন না এবং খুব কেয়ারফুলি মানে ভেরিফাই করে মানে পোস্ট করেন আর কি। মানে আমাদের তো আসলে আপনাদের খবর টবরও আমরা রিফার করি আর কি, এবং সাধারণ মানুষ তো আপনাদেরকে বিশ্বাস করে। তো বন্ধুরা 2 দিন আগে ডেইলি ইনকিলাবের এটা পোস্ট হইলেও মানে গতকালকে কিন্তু ক্রিসমাস ডেতে ওই কি বলে 36গড় এবং আসামে কিন্তু তারা ভাঙচুর করে আর কি। মানে আমরা দেখছি যে খ্রিস্টান কমিউনিটির যে উৎসব, সেখানে কিন্তু ওই হিন্দুত্ববাদের যে মানে জঙ্গি যেগুলো আছে আরএসএস বিজেপি এবং তাদের অনেক ভাই উইং আর কি। এবং রিসেন্টলি দিল্লিতেও তারা আক্রমণ করছে বাংলাদেশ দূতাবাস এবং শিলিগুড়ি, তারপরে আগরতলা, কলকাতা, বাংলাদেশের পতাকাকে মানে অসম্মান করছে। তো দেখেন এখানে ওই খ্রিস্টান কমিউনিটির যে উৎসব, সেখানেও ভাই তারা হামলে পড়ছিল। তো এই খবরটা দেখে আমি ভাবছিলাম যে আবার এইটার আবার ইম্প্যাক্ট কিনা, কিন্তু 2 দিন আগের খবর দেখে আমি আসলে মিলাইতে পারতেছিলাম না। তো যখনই আমি চেক করলাম আর কি এক্স হ্যান্ডেলে ইউএস এম্বাসি ইন্ডিয়া তাদের পেজে আমি ঢুকলাম, মানে এক্স হ্যান্ডেলের তাদের ভিতরে নোটিশটাই আমি পড়ি যে দ্য ইউএস এম্বাসি অ্যান্ড কনসুলেটস ইন ইন্ডিয়া উইল বি ক্লোজ ফ্রম ওয়েনেসডে ডিসেম্বর
2025 মানে 24 তারিখে ডিসেম্বর টু ফ্রাইডে ডিসেম্বর 26 2025 in accordance with the presidential executive order providing for the closure of executive departments and agencies of the federal government of these dates. Routine consular services will not be available during these dates. মানে তাদের তো এম্বাসি আবার খোলা হবে রে ভাই, মানে 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা জানি যে ক্রিসমাসের যে তাদের যে উৎসব এটার জন্য এটা মানে ভারতে তাদের এম্বাসি বন্ধ থাকবে। তো এমন কইরা লিখছে যে নতুন করে আবার গ্যাঞ্জাম শুরু হয়ে গেল মানে আমেরিকা এবং ভারতের, এই কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা ভিতরটা দেখিনি, কিন্তু আপনাদের এই পোস্ট দেখে মনে হচ্ছে যে এরকমই ঘটনা। তো দেখেন বন্ধুরা, ঢাকা পোস্ট 5 ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে যে ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা। আগেও ভাই এরকম করছে, ওই 5ই আগস্টের পরে এরকম করছে, ওই হিন্দু মানে কি বলে কিলিং হয় এটা ওইটা করে, এবং তারা ওইসব গ্যাঞ্জাম করে। ওই শিলিগুড়িতে আমাদের হাই কমিশন তারাও কিন্তু অ্যাটাক করছে, মানে তারা তো আসলে আন্দোলন করতে পারে না, তারা ভায়োলেন্স করে, এবং এটা আমাদের আপত্তির জায়গা। এবং বাংলাদেশ সরকার কিন্তু এগুলোর প্রতিবাদ করে যাচ্ছে এবং চোখে চোখ রেখে আসলে মানে যেই সরকার আসুক আগামীতে, অনেকে বলতেছেন যে বিএনপি ক্ষমতায় চলে আসবে আর কি, মানে এটা ইলেকশন তো আমরা দেখবো, এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আবার কি করবে এই সেই নানা ধরনের কথা। ভাই চোখে চোখ রেখে কথা বলতে হবে প্রতিবেশী রাষ্ট্রের, এবং তারা জানে, তাদের প্রত্যেকটা চ্যানেল আমি গতকালকে দেখছি, এবং তাদের এখানে যেটা আমার অ্যাজামশন, এখানে ভাই আমি ওই মানে খাতা কলম নিয়ে বসি নাই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে 30% মানুষ মানে 30% ইউটিউব চ্যানেল বা 30% গদি মিডিয়া তারা কিন্তু খুব এখনও তারেক রহমানের এই প্রত্যাবর্তন এটা নিয়ে তারা কিন্তু মানে মন খারাপ করছে আর কি, এবং তারা ওই আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এবং 70% যারা এই গদি মিডিয়া বলি বা মানে ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট যারা আছে বা এমনি ওখানে টক শো যারা আছে আর কি, তারা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। মানে অ্যাপ্রিসিয়েট মানে গদি মিডিয়ার আসলে তো কথা ওরা যা হ্যাঁ বলবে ওইটা তাদের আসল কথা হচ্ছে না, তো তারা অ্যাপ্রিসিয়েট করা মানে ভয়ের বিষয় আর কি। তো যাই হোক, এটা মানে 70% আসলে যেটা তারা বলতেছে যে তাদের হাতে কোনো অল্টারনেটিভ নাই শেখ হাসিনার পরে, এবং যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই মানে নির্বাচনে অংশ নিতে পারতেছে না, তারা ওই জঙ্গিবাদ চায় না, তারা এটা ওই পাকিস্তান হয়ে যাবে, এবং তাদের একটা ভয় ঢুকছে আর কি যে জামাত যদি আবার ক্ষমতায় চলে আসে তো তাইলে ওই অসীম মনিরের ওই ডিজি আইএসপি আর পাকিস্তান যেরকম মানে চিৎকার করে বলছিল না যে এবার হামলা হবে ইস্ট থেকে, তো তারা মনে করছে যে যেহেতু ওই ডেলি স্টার মানে প্রথম আলো তারপরে হচ্ছে যে এই ছায়ানট মানে উদিচি মানে তাদের তো আসলে এগুলি ভালো মানে জায়গা আর কি, মানে তাদের পছন্দের জায়গা, এটা আমাদেরও পছন্দের জায়গা, মানে বাংলাদেশের সম্পত্তি নষ্ট করবে কেন এরা, যেই হোক। তো তারা এইগুলির সাথে আসলে একটু বেশি কানেক্টেড আর কি। তো যেহেতু এগুলি মানে কী বলে জামাত শিবিরের লোকজন এগুলি করছে তারা মনে করে, তো তারা ভয়ে আছে যে মানে যদি জামাত শিবির ক্ষমতায় চলে আসে তাইলে আবার সত্যি সত্যি আবার ইস্ট থেকে বাংলাদেশ থেকে আবার যুদ্ধ শুরু না হয়ে যায় আর কি। তো এইটা ভালো লাগছে আর কি, তারাই আতঙ্কে হয়তো বলতেছে যেহেতু তাদের হাতে আর কোনো অল্টারনেটিভ নাই তাইলে মানে বিএনপি আসলে তাদের কোনো সমস্যা নাই, এই ধরনের কথাবার্তা বলতেছে আর কি। তো এইগুলি আসলে তাদের মানে চাণক্যনীতি, তো তারা সবসময় ষড়যন্ত্র কনস্পিরেসির মানে ভিতরেই থাকে, তো তাদের কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করবো না গড নোস, বাট শান্তিতে আমরা থাকতে চাই। তারেক রহমান বারবার বলছে, গতকালকে যে 3বার বলছে যে আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই, এবং এটা আমাদের অভ্যন্তরীণ মানে ব্যাপারে আর কি, রাজনৈতিক যে ব্যাপারগুলি আছে উত্তেজনা আমরা না ছড়াই এবং হিংসা না ছড়াই আর কি, সবাই মিলে এক থাকেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর বিভেদ চাই না ভাই। তো আসেন আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ি এবং একটা সুন্দর রাষ্ট্র হিসাবে তৈরি করি, না যুদ্ধ না মারামারি হানাহানি বা মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করি, এবং বিদেশি শক্তির যারা আছে আর কি তাদের মানে বন্ধুত্ব চাও মানে আমাদের বাংলাদেশি পন্থী যারা আছে আমাদের একটু ভয়ের কারণ হয়। মানে আমরা আওয়ামী লীগকে দেখছি, মানে ভারত কীভাবে আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা 16 বছর 17 বছর আমাদের নাই করে দিচ্ছে। তো এখন আবার পাকিস্তান যদি আবার জামাতের মাধ্যমে ঢুকে, এনসিবি যদি আবার তুরস্কের মানে মাধ্যমে ঢুকে, তো এই যদি বিদেশি রাষ্ট্রদের আমাদের মানে সবসময় খেয়াল রাখতে হয় তাহলে বাংলাদেশ নিয়ে কখন কী ভাববো আর কি। তো বন্ধুরা আপনারা প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা, এবং সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এখনকার মতো বিদায়, আসসালামু আলাইকুম।